সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। লেবাননের সময়ের সাথে বাড়ছে প্রাণহানি, দুর্ভোগে ৩০,০০০ মানুষ। তদন্তের মাঝেই বিশ্লেষকদের মত এটা পরিকল্পিত বিস্ফোরণ। বৈরুত বন্দরের বিস্ফোরণে আহত ২১ বাংলাদেশি নৌসেনার সবাই শঙ্কামুক্ত, বলছে আইএসপিআর। বিভীষিকা কাটছে না কর্মকর্তাদের। বিশেষ ৭,১১,০০০ মানুষের প্রাণ কাড়ল করোনা। মার্কিন নির্বাচনে প্রচারণার হাতিয়ার ভ্যাকসিন। এই সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। লেবানন বিস্ফোরণ কাণ্ডে ২০০ ছুঁতে পারে প্রাণহানি, আহত ৫,০০০-এর বেশি। ৩০,০০০-এর বেশি মানুষ গৃহহীন, ক্ষতিগ্রস্ত $১ থেকে $১.৫ কোটি সম্পদ। ২ সপ্তাহের জরুরি অবস্থার মধ্যেই চলছে তদন্ত, যার ধারাবাহিকতায় গৃহবন্দী বেশ কয়েকজন কর্মকর্তা। গোটা বৈরুত যেন মৃত্যুপুরী। সরকারি নির্দেশনা অমান্য করে বন্দরে গুদামে ২৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুদের ঘটনায় ক্ষুব্ধ মানুষ। ঘটনাটি তদন্তের পাশাপাশি গৃহবন্দী করা হয়েছে বন্দরের বহু কর্মকর্তাকে। প্রশাসনের হিসাবে বিস্ফোরণে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে কমপক্ষে ৩০,০০০ মানুষ, আর ক্ষয়ক্ষতির পরিমাণ $১.৫ কোটি মতো। মুহূর্তে এই বৈরুতকে ধ্বংসস্তূপে পরিণত করা এই দুর্ঘটনার ভয়াবহতাকে কোনো ভাষায় ব্যাখ্যা করা অসম্ভব। শীঘ্রই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উন্মোচিত হবে, সংশ্লিষ্টরা পাবে উপযুক্ত শাস্তি। এ সময় বন্ধু রাষ্ট্রগুলোর সহায়তায় আমরা কৃতজ্ঞ। হিরোশিমা বা নাগাসাকির মতো পরিস্থিতি বর্তমানে বৈরুতে। জীবদ্দশায় এতটা গভীর ও ভয়াল দুর্ঘটনা দেখিনি আমি। লেবাননের জাতীয় দুর্যোগ এটি। পরিস্থিতি মোকাবেলায় সবার মনোবল শক্ত রাখতে হবে। এত কিছুর মাঝেও মিটিমিটি জ্বলছে জীবন প্রদীপ। বিস্ফোরণের ১৬ ঘন্টা পর বন্দরের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হলেন লেবানিজ যুবক ইসাম আতা। এত বড় বিস্ফোরণে উদ্বিগ্ন আন্তর্জাতিক সংস্থাগুলো। শঙ্কা, মানবিক বিপর্যয়ের দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি। রাজনৈতিক, অর্থনৈতিক, স্বাস্থ্যসেবার মতো বহুমুখী সংকটেই ছিল লেবানন। তার উপর এই প্রাণঘাতী বিস্ফোরণ। লেবানিজ এবং দেশটিতে আশ্রিতদের জন্য এটা ধৈর্য পরীক্ষা। বিস্ফোরণে বৈরুতের ৩টি হাসপাতাল পুরোপুরি ধসে পড়েছে। 2টি হাসপাতাল আংশিকভাবে কর্মক্ষম। বাকি চিকিৎসা কেন্দ্রগুলো আহতদের সামলাতে হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতিতে লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে প্রায় ২,০০০ রোগীকে এয়ারলিফটিংয়ের মাধ্যমে দুবাই নিচ্ছে WHO। বিপর্যস্ত লেবাননের সহযোগিতায় এরই মধ্যে $২৫ কোটি তহবিল গঠন করেছে ব্রিটেন। $১৪ লাখ সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া। এছাড়া EU, রাশিয়া, তুরস্ক, বাংলাদেশ সহ অনেক বন্ধু রাষ্ট্রই পাঠাচ্ছে বিশেষ উদ্ধারকারী এবং চিকিৎসক দল। মৌলি ইসলাম, যমুনা নিউজ। লেবানন বিস্ফোরণে জন্ম দিচ্ছে নানা প্রশ্ন আর শঙ্কার। বিশেষজ্ঞরা বলছেন নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবেই ঘটনা হয়েছে বিস্ফোরণ। স্যাটেলাইটের এই দুটি ছবিতে স্পষ্ট বৈরুত বন্দরের বিস্ফোরণ কতটা ভয়াবহ। বুধবারের ওই বিস্ফোরণে ১০ কিলোমিটার দূরের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপে পরিণত হয় বিস্ফোরণস্থলের ১.৫ কিলোমিটার এলাকা। ঘটনাস্থল থেকে না হলেও ৫ কিলোমিটার দূরে ছিলাম, অথচ বিস্ফোরণের ধাক্কা ঠিকই আমার গায়ে লাগে। চোখের সামনে জানালার কাঁচগুলো কাগজের মতো করে পড়ছিল। মনে হলো কিয়ামত চলছে। দেশটির সরকারের দাবি, বন্দর এলাকার একটি গুদামে গেল ৬ বছর ধরে মজুদ ছিল প্রায় ৩,০০০ টন অ্যামোনিয়াম নাইট্রেট। সেখান থেকে ঘটে বিস্ফোরণ। তবে বিশ্লেষকরা বলছেন, নিজে থেকে বিস্ফোরিত হয় না এই পদার্থ। এমনকি এতে বিস্ফোরণ ঘটানো খুব সহজ নয়। আমার অভিজ্ঞতা বলে, পরিকল্পিতভাবে লাগানো না হলে এমন বিস্ফোরণ সম্ভব নয়। বিশেষ করে কোনো সিগারেট বা ঝালাইয়ের আগুন, এমনকি বৈদ্যুতিক স্ফুলিঙ্গ থেকেও এটা হতে পারে না। কারণ অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণ ঘটাতে হলে খুবই পরিকল্পিতভাবে কাজ করতে হয়। এই ঘটনার সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগ উঠেছে। বিশেষ করে চলমান রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের মধ্যে এমন ঘটনাকে স্থানীয় বিশ্লেষকরা সাধারণ দুর্ঘটনার মতো সরলীকরণে নারাজ। লেবাননে অর্থনৈতিক সংকট চলছে, মুদ্রার দাম পড়ছেই। এরই মধ্যে এই বন্দরে এমন ঘটনা ঘটল। এই ঘটনা অর্থনীতিতে বড় ধাক্কা দেবে তাতে সন্দেহ নেই, কারণ লেবাননের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি এই বন্দর।
এর আগে যুক্তরাষ্ট্রের টেক্সাস সিটিতে 1947 সালে অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণ ঘটেছিল, যাতে প্রাণ যায় প্রায় 500 মানুষের, আহত হয় 4000-এর বেশি। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। এদিকে বিস্ফোরণের ঘটনায় আহত 21 বাংলাদেশি নৌ সদস্যই আশঙ্কামুক্ত। হাসপাতাল থেকে 11 জন ছাড়া পেয়েছে, এমন তথ্য নিশ্চিত করেছে আইএসপিআর। তবে মারা গেছেন 4 প্রবাসী, আহত আরও 100 জন। জাতিসংঘ বলছে শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে বৈরুতে থাকা বিএনএস বিজয় ক্ষতিগ্রস্ত। উপস্থিত নৌসেনা কর্মকর্তারাও হিরোশিমা হামলার সাথে তুলনা করছেন এই বিস্ফোরণকে। সাজানো গুছানো বৈরুত বন্দরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের হয়ে মহড়ায় অংশ নিয়েছিল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয় সহ আরও 6টি জাহাজ। মঙ্গলবারের ভয়াবহ বিস্ফোরণে গোটা বন্দর এলাকা ছাড়াও ক্ষতিগ্রস্ত হয় 10 কিলোমিটার এলাকা। জাতিসংঘ বলছে শান্তিরক্ষা মিশনের জাহাজগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিএনএস বিজয়। তবে শঙ্কামুক্ত বাংলাদেশ নৌবাহিনীর আহত সদস্যরা। লেবাননের শান্তিরক্ষা মিশনে কর্মরত আমাদের 6টি জাহাজের মধ্যে বিস্ফোরণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিএনএস বিজয়। উপস্থিত 21 সেনা সদস্য আহত হন। ঘটনাটির তদন্ত সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ। এদিকে উপস্থিত নৌসেনা কর্মকর্তাদের চোখে বিস্ফোরণটি যেন আরেকটি হিরোশিমা হামলা। এখনো ভুলতে পারছেন না বিভীষিকা। হঠাৎ করেই আগুনের একটি ঝলক দেখি। 2 মিনিটের ব্যবধানে আসে বড় বিস্ফোরণের ধাক্কা, যাতে জাহাজের নৌসেনারা আহত হন। হিরোশিমার হামলা কেমন ছিল সেটা দেখার অভিজ্ঞতা নেই। বন্দরের বিস্ফোরণের মতোই হবে সেই হামলা। তবে হাসপাতালে চিকিৎসাধীন আমার সহকর্মীরা যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছেন। খুব শিগগিরই সবাই সুস্থ হয়ে কাজে ফিরবেন। বৃহস্পতিবারই আইএসপিআর এর পক্ষ থেকে জানানো হয় বিএনএস বিজয়ের 21 আহত সদস্যর মধ্যে সবাই আশঙ্কামুক্ত। বৈরুতের হামুদ হাসপাতালে চিকিৎসা নিয়ে 11 জন ছাড়া পেয়েছেন। মৌলি ইসলাম, যমুনা নিউজ। মুখে ডিপ্লোমার স্বাদ তো চোখে দেখার চেষ্টা বাদ। বিশ্বসেরা উৎস থেকে সংগৃহীত উৎকৃষ্ট মানের ডিপ্লোমা দুধে তৈরি সুস্বাদু ডেজার্টের কাছে হেরে যায় সবাই। ডিপ্লোমা, স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। একদিনে আরও 6,800 মানুষের প্রাণ কাড়ল করোনা ভাইরাস। নতুন 2,65,000 রোগী শনাক্তে মোট আক্রান্ত 1,90,00,000-এর কাছাকাছি। মোট প্রাণহানি ছাড়ালো 7,11,000। দিনে সর্বোচ্চ 1322 জনের মৃত্যু দেখল ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি 97,500। যুক্তরাষ্ট্রেও মারা গেছেন অসংখ্য মানুষ। মোট প্রাণহানি 1,62,000 ছুঁই। আক্রান্ত অর্ধকোটি। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে মেক্সিকোতে মৃতের সংখ্যা 50,000-এর মতো। একদিনে ভারতের নতুনভাবে 9 শতাধিক মৃত্যু রেকর্ড হয়েছে। মোট প্রাণহানি প্রায় 41,000। মার্কিন ভূখণ্ড থেকে বিদায় নিচ্ছে করোনা ভাইরাস। গেল 24 ঘন্টায় 1300 মৃত্যুর পর এমন মন্তব্য করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি, মহামারী শুধু ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী হাতিয়ার। তবে রাজনৈতিক চাপে কোনো টিকা ছাড়পত্র পাবে না, এমন আশ্বাস নিয়ন্ত্রক সংস্থাগুলোর। যুক্তরাষ্ট্রের নভেম্বরের নির্বাচন সামনে রেখে জনমত জরিপে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের পেছনে পড়েছেন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বলা হচ্ছে, মহামারী নিয়ন্ত্রণে ব্যর্থতার পাশাপাশি লকডাউনের প্রভাবে অর্থনৈতিক বিপর্যয় সামাল দিতে না পারায় কমেছে তার জনসমর্থন। এই অবস্থায় নানামুখী চাপে কোণঠাসা ট্রাম্প বুধবার বলেন, ডেমোক্রেট নিয়ন্ত্রিত রাজ্যগুলোতে এখনও লকডাউন বজায় রাখা স্রেফ রাজনৈতিক অপকৌশল। মহামারীর কেন্দ্র দেশটিতে 7 মাস পরও সংক্রমণ মৃত্যুর গ্রাফ ঊর্ধ্বমুখী থাকলেও ট্রাম্পের দাবি, মার্কিন ভূখণ্ডে করোনা ভাইরাস নির্মূলের পথে। ভাইরাস চলে যাচ্ছে, আগে হোক বা পরে, সন্দেহাতীতভাবে এটা নির্মূল হবে। এ নিয়ে আমার মনে কোনো প্রশ্ন নেই। কাজেই স্কুল সহ সবকিছু খুলে দেয়া হোক। জনজীবন স্বাভাবিকের দিকে গেলেও ডেমোক্রেটরা সব বন্ধ রাখতে চাইছে। মহামারীকে তারা রাজনৈতিক হাতিয়ার বানিয়েছে। 3 নভেম্বর পর্যন্ত সব বন্ধ রাখতে চায় তারা, কিন্তু আখেরে এতে তাদের ক্ষতিই হবে, কারণ জনগণ এমনটা চায় না। বলা হচ্ছে, অক্টোবরের মধ্যে কোভিড-19-এর সুনির্দিষ্ট ভ্যাকসিন আবিষ্কার বড় ধরনের প্রভাব ফেলতে পারে ভোটে। নির্বাচনের আগেই ভ্যাকসিন মিলবে হোয়াইট হাউস এমন আশা করলেও রাজনৈতিক চাপে কোনো ভ্যাকসিন ছাড়পত্র পাবে না। বুধবার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাগুলোর পক্ষ থেকে এমন আশ্বাসের কথা জানান দেশটির শীর্ষ রাজনীতিবিদ।
ভ্যাকসিনের প্রশ্নে রাজনৈতিক বিবেচনার প্রভাব থাকবে না। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে আলোচনায় এমন নিশ্চয়তা আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে আমাদের আলোচনায় বসতে হয়েছে, কারণ বারবার এ নিয়ে প্রশ্ন উঠেছিল। জনগণের স্বাস্থ্য নিরাপত্তা আর কার্যকারিতায় উতরালেই ভ্যাকসিন অনুমোদন পাবে। কোভিড-19 প্রতিরোধে মডার্না, ফাইজার সহ বেশ কিছু মার্কিন প্রতিষ্ঠানের পরীক্ষামূলক ভ্যাকসিন গবেষণার চূড়ান্ত পর্যায়ে আছে। প্রতিযোগিতায় এগিয়ে আছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন আর রাশিয়াও। নুসহাত কামাল, যমুনা নিউজ। খিদে যখন যেখানে, সাথে থাক বেলামে। কোভিড-19 নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট মুছে দিল ফেসবুক ও টুইটার। বুধবার 2 সামাজিক যোগাযোগ মাধ্যমেই ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারের একটি অংশ পোস্ট করেন ট্রাম্প। বলেন, শিশুদের করোনা ভাইরাস প্রতিরোধ ক্ষমতা প্রায় 100%। ফেসবুক ও টুইটার মুখপাত্র জানিয়েছে, মহামারীর সময় অত্যন্ত ক্ষতিকর ভুল তথ্যটি নীতিমালা বিরোধী হয় তা দ্রুত সরিয়ে নেওয়া হয়। এছাড়া টিম ট্রাম্প নামের অ্যাকাউন্টটিও বন্ধ করে দিয়েছে টুইটার। ভারতের গুজরাটে একটি বেসরকারি কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 8 রোগী। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, ভোর 3টা নাগাদ আহমেদাবাদের একটি আবাসিক এলাকার হাসপাতালে ঘটে আগুনের সূত্রপাত। এ সময় আইসিইউতে ভর্তি 5 জন পুরুষ এবং 3 নারী দগ্ধ হয়ে মারা যান। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার করা গেছে আরও 45 রোগীকে। বর্তমানে তাদের সর্দার বল্লভভাই প্যাটেল ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান চলছে, তদন্ত। জম্মু ও কাশ্মীরের নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিয়োগ পেলেন বিজেপি নেতা মনোজ সিনহা। বৃহস্পতিবার ভারতীয় প্রেসিডেন্টের দপ্তর এই সিদ্ধান্তের কথা জানায়। খুব শিগগিরই কেন্দ্রশাসিত উপত্যকার দায়িত্ব নেবেন 61 বছরের রাজনীতিক। 1982 সাল থেকে তিনি রাজনীতিতে আছেন। লোকসভার সদস্য নির্বাচিত হন 3 বার। রয়েছে রেল এবং যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা। বুধবার জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর পদ থেকে অব্যাহতি দেন গিরিশ চন্দ্র মুর্মু। প্রভাবশালী এই আমলা দেশের পরবর্তী কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পদের লড়াইয়ে নামতে ইচ্ছুক। মহামারীর মধ্যেই প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের নানা প্রান্ত। প্রবল বৃষ্টিপাতে অচল ভারতের মুম্বাই, ভেঙেছে 46 বছরের রেকর্ড। এদিকে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় হারিকেনের আঘাতে প্রাণ গেছে 8 জনের, বিদ্যুৎহীন 27 লাখ মানুষ। বুধবার মুম্বাইয়ে বৃষ্টি রেকর্ড করা হয় 2319 মিলিমিটার, যা গত 2 মাসের মোট বৃষ্টিপাতের চেয়েও বেশি। 46 বছরের মধ্যে সর্বোচ্চ 331.8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কোলাবা এলাকায়। সেখানে জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট। অতিবর্ষণে পানিবন্দী গোটা মুম্বাই। ঝোড়ো হাওয়ার তাণ্ডবে উপড়ে গেছে বহু গাছ। মাঝপথে আটকা পড়েছে 2টি ট্রেন। যাত্রীদের উদ্ধার করে এনডিআরএফ। বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা। চরম দুর্ভোগ। কি করব আমরা? লকডাউন, বৃষ্টি, অনেকেই কাজে যেতে পারছে না। প্রতি বছর এই মৌসুমে একই চিত্র, রাস্তাঘাট ডুবে যায়। আমাদের চরম দুর্দশা। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা জুড়ে হারিকেন ইসাইয়াসের তাণ্ডব চিহ্ন। নিউ জার্সি, ফিলাডেলফিয়া, নিউ ইয়র্কে উপড়ে পড়েছে কয়েক হাজার গাছপালা। কিছু এলাকায় বন্ধ হয়ে যায় রেল সেবা। স্থানীয় সময় বুধবার ভোরে 105 কিলোমিটার বেগে নর্থ ক্যারোলাইনা অতিক্রম করে ঝড়টি। এ সময় ভূমিধস হয় অনেক এলাকায়। বিশ্বের আরেক প্রান্ত রাশিয়ায় তৈরি হয়েছে প্রচণ্ড দাবদাহ। তীব্র খরায় নষ্ট হচ্ছে হাজার হাজার একর জমির ফসল। সাইবেরিয়ায় দাবানলে পুড়ছে কয়েকশো মাইল বনভূমি। 24টি ইউনিট দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে। আক্রান্ত এলাকা থেকে শতাধিক মানুষ উদ্ধার করা হয়েছে। সার্বিয়ার কুরগা অঞ্চলে জারি করা হয়েছে জরুরি অবস্থা। তীব্র দাবদাহের কারণে সৃষ্ট খরায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ফসল। দাবানলের ভয়াবহতা বেড়েছে ফ্রান্সের মার্সেল অঞ্চলে। ভূমধ্যসাগরীয় বায়ুপ্রবাহ বাড়িয়েছে আগুনের তীব্রতা। দগ্ধ হয়েছে 22 জন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। কাল প্রকাশিত হবে শ্রীলঙ্কার জাতীয় নির্বাচনের ফলাফল। ধারণা, ক্ষমতার পরিধি আরও বাড়বে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সের। ধারণা করা হচ্ছে তার ভাই সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্সের দল পাবে সংখ্যাগরিষ্ঠতা। 225 আসনের পার্লামেন্টে 196 আসনের জন্য লড়েন 7,500 প্রার্থী। বাকি 29 আসনের প্রতিনিধি নির্ধারিত হবে বিজয়ী দলের অনুপাতে। কমপক্ষে 150 আসনে জয়ের মাধ্যমে সংবিধান পরিবর্তনের ক্ষমতা পাবেন প্রেসিডেন্ট রাজাপাক্সে। বুধবার এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৭৫ বছর পূর্ণ হলো আজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় নিহতদের স্মরণে প্রতি বছরের মতো এবারও পালিত হচ্ছে নানা আয়োজন। স্থানীয় সময় সকাল ৮টা ১৫ বোমা বিস্ফোরণের মুহূর্তটির স্মরণে বাজানো হয় ঐতিহ্যবাহী ঘণ্টা। শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। তবে মহামারীর কারণে এবার অতিথি সমাগম কম ছিল। ১৯৪৫ সালে পরমাণু বোমার আঘাতে তাৎক্ষণিকভাবে প্রাণ হারান ১.৫ লাখ মানুষ। তেজস্ক্রিয়তার প্রভাব আজও বয়ে বেড়াচ্ছেন দেশটির অনেকে। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।